এখন আমরা ইতিহাস বই ষষ্ঠ শ্রেণীর তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তোমরা যারা এখনও খাতা পেন নিয়ে হাজির হওনি অবশ্যই খাতা কলম নিয়ে বসে যাও, প্রশ্ন উত্তরগুলি খাতায় লিপিবদ্ধ করে নাও, যাতে পরীক্ষার আগে এগুলি মুখস্থ করে সুন্দর করে পরীক্ষায় লিখে অনেক ভালো নাম্বার অর্জন করতে পারো। এসো বেশি কথা না বাড়িয়ে আজকের আমরা শুরু করি ইতিহাস ষষ্ঠ শ্রেণীর তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলি। আমরা এগুলি বিশেষ করে অনুশীলনী বইয়ের প্রশ্ন উত্তর থেকে নিয়েছি, যাতে তোমরা অনুশীলনী দেখলেই প্রশ্ন উত্তরগুলি পেয়ে যেতে পারো। প্রশ্নগুলি ওখানে দেয়া রয়েছে, আমি তোমাদের উত্তরগুলি সুন্দর করে দিয়েছি, যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। প্রথম প্রশ্নটি ছিল বেমানান শব্দটি খুঁজে বার করো। 1.1 প্রশ্ন। এখানে ছিল তামা, কাঁসা, লোহা, এগুলি সবই ছিল ধাতু, কিন্তু পাথর ছিল এখানকার অধাতু। পরের প্রশ্ন ছিল ঘোড়া, হাতি, গন্ডার, ষাঁড়। আমরা জানি ঘোড়া এটি ছিল সেখানকার পশু, কিন্তু বাদবাকিগুলো সেখানকার পশু ছিল না। পরের প্রশ্ন ছিল কালীবঙ্গাল, মেহেরগড়, বানওয়ালি ও ধোলাভিরা। এদের মধ্যে মেহেরগড় সভ্যতা সবার আগে তৈরি হয়েছিল। মেহেরগড় ছিল সভ্যতা, আর বাদবাকিগুলো এক একটি জায়গার নাম। পরের প্রশ্ন হলো ঠিক ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্নটি ছিল লিপির ব্যবহার সভ্যতার একটি বৈশিষ্ট্য, এটি অবশ্যই ঠিক। পরের প্রশ্ন হলো মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি, এটি ভুল, কারণ মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেছিলেন জ্যাফরাসোয়া জারি, যেখানে উত্তরটি আমি লিখে দিয়েছি, তোমাদের দেখে নাও। পরের প্রশ্নটি হলো হরপ্পা সভ্যতা প্রাক-ঐতিহাসিক যুগের সভ্যতা, এটি ভুল। পরের প্রশ্ন হলো হরপ্পার মানুষ লিখতে জানতো, এটা ঠিক, কারণ হরপ্পার মানুষ লিখতে জানতো, আর হরপ্পায় যে লিপি ছিল সেটি পাঠোদ্ধার হয়নি, কিন্তু হরপ্পায় লিপি পাওয়া গিয়েছিল। পরের প্রশ্ন সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। হরপ্পা সভ্যতায় বাড়িঘরগুলি তৈরি হতো পোড়া ইট দিয়ে। পরের প্রশ্ন ছিল হরপ্পা সভ্যতা ছিল তামা ও ব্রোঞ্জ যুগের, অর্থাৎ আমরা শিখেছিলাম তাম্র ব্রোঞ্জ যুগের। পরের প্রশ্নটি ছিল ভারতীয় উপমহাদেশে হরপ্পাতেই প্রথম নগর দেখা গিয়েছিল। প্রথম হরপ্পা সভ্যতায় নগর দেখা গিয়েছিল, বড় বড় সেখানকার ঘর বাড়ি, বিল্ডিং, রাস্তাঘাট সব কিছুই দেখা গিয়েছিল, আমরা দেখেছিলাম। পরের প্রশ্ন ছিল তোমার জানা কোন সভ্যতার সঙ্গে হরপ্পা সভ্যতার মিল অমিল খুঁজে বার করো। কোনো একটা সভ্যতা আমরা এখানে লিখেছি যে আমার জানা শহর, আর একদিকে লিখেছি হরপ্পা সভ্যতা। আমরা লিখেছি আমার জানা নৈহাটি শহরটির প্রশস্ত রাস্তাঘাট আছে, ঠিক এমনই হরপ্পা সভ্যতার রাস্তাঘাট ছিল চৌকো আকৃতির, প্রশস্ত। পরের পয়েন্ট হলো রাস্তার পাশে জল নিকাশি ব্যবস্থা আছে। আমাদের এখানেও হরপ্পা সভ্যতায়ও রাস্তার পাশে জল নিকাশি ব্যবস্থা ছিল। পরেরটি ছিল শহরের বাড়িঘরগুলি ছিল বেশ উঁচু উঁচু পোড়া ইটের তৈরি, আর হরপ্পা সভ্যতায়ও ছিল সভ্যতার এই বাড়িঘরগুলি ছিল উন্নত প্রকৃতির। আর নৈহাটি যে আমরা শহরটির কথা বলছি, শহরটি ছিল নগর কেন্দ্রিক, হরপ্পা সভ্যতার এই শহরটি ছিল নগর কেন্দ্রিক। আর অমিল বলতে আমরা বোঝাই যে এখনকার রাস্তাঘাটগুলি পিচের তৈরি, তখনকার রাস্তাঘাটগুলি ছিল ইটের তৈরি। এখনকার শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির, মসজিদ আছে, তখন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ছিল না। এছাড়াও আরেকটি হলো মধ্যযুগের স্মৃতি বহন করে, আর তাম্রপ্রস্তর যুগে, মানে এটি অনেক আগের স্মৃতি বহন করে। পরের প্রশ্ন ছিল সিন্ধু নদের তীরে হরপ্পা সভ্যতার শহরগুলি কেন গড়ে উঠেছিল বলে তোমার মনে হয়। উত্তর, সিন্ধু নদের তীরে হরপ্পা সভ্যতা গড়ে ওঠার কারণগুলি হলো এক, উর্বর জমি। সিন্ধু নদের বন্যার জমিতে প্রচুর পলি পড়ত, যার ফলে চাষবাস ভালো হয়, তাই এখানে বেশি মানুষ বসতি গড়ে তুলেছিল। পরের পয়েন্ট হলো জলসেচ। সিন্ধু নদীর জল কৃষি জমিতে সেচের কাজে লাগানো হতো, ফলে চাষবাস ভালো হতো। পরের পয়েন্ট হলো পানীয় জল। সিন্ধু নদের জল
পানীয় জলের প্রয়োজন মেটাতো। পরের পয়েন্ট ছিল মাছ শিকার। জীবিকা হিসাবে মাছ শিকার বিশেষ ভূমিকা পালন করত। পরের পয়েন্ট ছিল বাণিজ্যিক যোগাযোগের সুবিধা। সিন্ধু নদের তীরে দেশের বাইরে ও ভিতরে বাণিজ্যিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা যেত। পরের প্রশ্ন ছিল হরপ্পা সভ্যতায় কী ধরনের বাড়িঘর পাওয়া গেছে, সেগুলিতে কারা থাকতো বলে তোমার মনে হয়? উত্তর, হরপ্পা সভ্যতায় পোড়া ইটের তৈরি দোতলা তিনতলা বাড়ির সঙ্গে সঙ্গে মাঝারি ও খুব ছোট আকারের বাড়িও পাওয়া গেছে। এদের মধ্যে এক, দুর্গ ও বড় বাড়ি। এই সকল বাড়িতে শহরের শাসক বা অভিযাত্রা বসবাস করতেন। ২ নম্বর হলো বহুতল মাঝারি বাড়ি। শহরের ধনী মধ্যবিত্ত ও ব্যবসায়ীরা এই ধরনের বাড়িতে থাকতেন। আর ৩ নম্বর ছিল ছোট বাড়ি। এই সকল ছোট বাড়িতে শহরের নিম্নবিত্ত শ্রেণীর মানুষ বসবাস করত। এবং চতুর্থতে ছিল দোকানঘর ও সভাগৃহ। হরপ্পা সভ্যতায় রাস্তার দুপাশে ছোট ছোট দোকানঘর এবং মহেঞ্জোদড়োতে সভাগৃহ আবিষ্কৃত হয়েছিল। পরে প্রশ্ন, তোমার কি মনে হয় হরপ্পা সভ্যতায় মানুষ স্বাস্থ্য ও পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন ছিলেন? তোমার স্থানীয় অঞ্চলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে হরপ্পার মানুষের থেকে কোন কোন বিষয় তুমি শিখবে? উত্তরে যদি আমরা একটু বলতে চাই তাহলে এমনভাবেই বলতে হবে, আমার মনে হয় হরপ্পা সভ্যতার মানুষেরা স্বাস্থ্য ও পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন ছিল। কেমন? যে না, হরপ্পা সভ্যতার বাড়িঘর, রাস্তাঘাট, পয় প্রণালী, জল নিকাশি ব্যবস্থা, নর্মদা, ম্যানহোল প্রভৃতি স্বাস্থ্য পরিষ্কার পরিচ্ছন্নতার পরিচায়ক। প্রতিটি বাড়িতে শৌচাগার, কূপ, নর্মদা, নর্দমা, স্নানাগার, ডাস্টবিন ছিল। প্রতিটি বাড়ির নোংরা জল ছোট নালার মাধ্যমে বড় রাস্তার ঢাকনা দেওয়া নর্দমায় পড়ত। প্রতিটি রাস্তার মোড়ে ডাস্টবিন ছিল। এর থেকে বোঝা যায় যে হরপ্পা সভ্যতা অবশ্যই অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল। পরের প্রশ্ন হলো হরপ্পা সভ্যতায় শহর ও মানুষের জীবন কেমন ছিল তার একটি চার্ট তৈরি করো। আমরা এটা লিখতে পারি হরপ্পা সভ্যতার শহর। হরপ্পা সভ্যতার শহর বা নগরগুলি গড়ে উঠেছিল সুপরিকল্পিতভাবে। পোড়া ইটের তৈরি স্নানাগার, পয়ঃপ্রণালী, জল নিকাশি ব্যবস্থা, রাস্তাঘাট, একতলা দোতলা তিনতলা বাড়ি, শস্যাগার ছিল খুবই উন্নত। মহেঞ্জোদড়ো, হরপ্পা, কালীবঙ্গাল, চানহুদরা, রূপা, লোথাল প্রভৃতি ছিল এই সভ্যতার গুরুত্বপূর্ণ কেন্দ্র। এছাড়াও মানুষের জীবনযাত্রা বা জীবন সম্পর্কে যদি আমরা বলি, হরপ্পা সভ্যতা ছিল কৃষিভিত্তিক নগর কেন্দ্রিক সভ্যতা। কৃষিই ছিল হরপ্পাবাসীর প্রধান জীবিকা। পশুপালন, শিল্প, ব্যবসা বাণিজ্য ছিল অপর জীবিকা। হরপ্পায় শ্রেণীবিভক্ত সমাজ ব্যবস্থা ছিল। এই সমাজে অভিজাত এবং শাসক শ্রেণী, ধনী বণিক শ্রেণী, কারিগর এবং কৃতদাস শ্রেণীর বাস ছিল বলে মনে হয়। পরের প্রশ্ন ছিল ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি? উত্তর, মেহেরগড় সভ্যতা। পরের প্রশ্ন ছিল মেহেরগড় কোথায় অবস্থিত? উত্তর, পাকিস্তানের বেলুচিস্তানে। পরের প্রশ্ন ছিল মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন কে? উত্তর, জ্যাফরাসোয়া জারিজ। পরের প্রশ্ন হরপ্পা সভ্যতায় কোথায় পোতাশ্রয় বা বন্দর পাওয়া গেছে? উত্তর, লোথালে। পরের প্রশ্ন হলো হরপ্পা সভ্যতার স্নানাগার পাওয়া গেছে কোথায়? উত্তর, মহেঞ্জোদড়োয়। পরের প্রশ্ন হলো হরপ্পা সভ্যতার প্রধান জীবিকা কী ছিল? উত্তর, কৃষি। পরের প্রশ্ন হলো হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন কে? উত্তর, দয়ারাম সাহানি 1921 খ্রিস্টাব্দে। আর মহেঞ্জোদড়ো সভ্যতা আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন হলো হরপ্পা সভ্যতার মানুষেরা কোন ধাতুর ব্যবহার জানতো না? উত্তর, তামা ও ব্রোঞ্জের ব্যবহার জানতো, কিন্তু তারা লোহার ব্যবহার জানতো না। পরের প্রশ্ন হলো আদিম মানুষ কিভাবে স্থায়ী বসতি শুরু করেছিল? উত্তর, আদিম মানুষ যখন কৃষিকাজ ও পশুপালন শিখল তখন তারা নিজেদের প্রয়োজনে স্থায়ী বসতি গড়ে তুলেছিল। পরের প্রশ্ন হলো আদিম মানুষ কিভাবে কেনাবেচা করত? উত্তর, আদিম মানুষ জিনিসের বিনিময়ে জিনিস দিয়ে কেনাবেচা করত।
পরের প্রশ্ন হলো মেহেরগড় সভ্যতায় কোন কোন ফসলের চাষ হতো? উত্তর গম, যব, বার্লি, তুলা প্রভৃতি। পরের প্রশ্ন হলো মহেঞ্জোদড়ো কথার অর্থ কী? উত্তর মৃতের স্তূপ বা মরার ঢিবি। পরের প্রশ্ন হলো সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় কেন? উত্তর প্রাচীনতম এবং বৃহত্তম শহর ও নিদর্শনের বিপুলতার জন্য বর্তমানে সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয়। পরের প্রশ্ন হলো হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হরপ্পা রাভি বা ইরাবতী নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন হলো সিটাডেল কি? উত্তর হরপ্পা সভ্যতায় নগরগুলি উঁচু এলাকাকে সিটাডেল বলা হতো। পরের প্রশ্ন হলো হরপ্পা সভ্যতায় কোন পশুর অস্তিত্ব দেখা যায়নি? উত্তর ঘোড়ার অস্তিত্ব দেখা যায়নি। পরের প্রশ্ন হলো হরপ্পা সভ্যতায় কোথায় ব্রোঞ্জের নারী মূর্তি পাওয়া গিয়েছে? উত্তর মহেঞ্জোদড়োতে। পরের প্রশ্ন হলো হরপ্পা সভ্যতায় কোন কোন জিনিস আমদানি করা হতো? উত্তর সোনা, রূপো, তামা, দামি পাথর, হাতির দাঁতের চিরুনি প্রভৃতি। পরের প্রশ্ন হলো কোন কোন সভ্যতার সঙ্গে হরপ্পার বাণিজ্য চলতো? উত্তর মিশর, ক্রিট, মেসোপটেমিয়া প্রভৃতি। পরের প্রশ্ন হলো হরপ্পার অধিবাসীদের জীবিকা সম্পর্কে আলোচনা করো। উত্তর হরপ্পা সভ্যতার আদিবাসীদের প্রধান জীবিকা ছিল কৃষি। এছাড়াও পশুপালন, ব্যবসা বাণিজ্য, কারিগরি শিল্প ছিল এই সভ্যতার মানুষের অন্যতম জীবিকা। পরের পয়েন্ট হলো কৃষি। কৃষিকাজ সম্পর্কে যদি আমরা বলি হরপ্পা সভ্যতা নগর কেন্দ্রিক হলেই কৃষি ছিল এখানকার অধিবাসীদের প্রধান জীবিকা। এ সময়ে উৎপন্ন ফসল ছিল ধান, গম, যব, কার্পাস, মটর প্রভৃতি। পশুপালন হরপ্পা সভ্যতায় গৃহপালিত পশুর মধ্যে উল্লেখযোগ্য ছিল বলদ, ভেড়া, ছাগল, মোষ, উট, গাধা প্রভৃতি। কারিগরি শিল্পর মধ্যে যদি বলা হয় হরপ্পা সভ্যতায় তাঁতি, কর্মকার, কুম্ভকার, স্বর্ণকার প্রভৃতি কারিগর শ্রেণীর মানুষের সমাজে বিশেষ স্থান ছিল। সোনা, রূপো, ব্রোঞ্জের ব্যবহার ছিল। এছাড়াও ব্যবসা বাণিজ্য স্থল ও জলপথে হরপ্পা সভ্যতার সঙ্গে দেশের ভিতরে ও বাইরে বাণিজ্য চলতো। সোনা, রূপো, তামা, বিভিন্ন শস্য রপ্তানি করা হতো। এই ছিল আমাদের আজকের এই উত্তরটি। এর পরের ভিডিওটি আমরা পরের পার্টে আমরা আলোচনা করব। এখানে তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলি সমাপ্ত হলো। তোমরা যারা এখনও প্রশ্ন উত্তরগুলি লিখুনি অবশ্যই লিখে নাও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আর যদি তোমাদের এই ভিডিওগুলি ভালো লাগে, প্রয়োজন মনে হয়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রাখবে, যাতে সব ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাও। এই পর্যন্তই আমি বলে শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।